আসসালামু আলাইকুম, আমি হৃদিতা রেজা আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে। পুরো ভিডিওটি কিন্তু আপনাদেরকে দেখতে হবে এবং আমি জানি পুরো ভিডিওতে সবসময় আপনারা আমার পাশে থাকেন। বিভিন্ন রকমের সমালোচনা, আপনাদের বাহবা, প্রশংসা সবই কিন্তু পাচ্ছি, অনেক রকম উপদেশও পাচ্ছি। ধন্যবাদ এই উপদেশগুলো পাওয়ার জন্য। আজকে আমি গিয়েছিলাম ব্র্যাকের একটি নার্সারিতে, এটি গুলশান তেজগাঁও লিংক রোডে অবস্থিত এবং এই ব্র্যাকের নার্সারিটি কিন্তু আপনারা ঘুরতে যেতে পারেন এবং ব্যবহারও করতে পারেন। এখানে বিভিন্ন রকমের চারা পাওয়া যায়, আপনারা দেখতে পাচ্ছেন গাছের চারা রয়েছে, বনসাই রয়েছে এবং আমি কিন্তু আমি এবং আমার মা প্রায় এই নার্সারি থেকে কেনাকাটা করে থাকি। এখানে বিভিন্ন রকমের সার পাওয়া যায় এবং চারাগুলো শুরু হয় 10 টাকা থেকে। শাকের চারা রয়েছে, সবজির চারা রয়েছে, এখানে বনসাই চারা রয়েছে, অর্কিড ফুল আপনি দেখতে পাচ্ছেন। আপনারা খুব সুন্দর সুন্দর অর্কিডের চারা পাওয়া যায়, বনসাই দেখতে পাচ্ছেন, খুব সুন্দর সুন্দর বনসাইগুলো পাওয়া যায় এই ব্র্যাকের নার্সারিতে। আসলে নার্সারি এমন একটা জায়গা যেখানে চারা রোপণের জন্য জন্মানো হয় এবং বার্ডিং এবং গ্রাফটিংয়ের জন্য স্টক হিসেবে ব্যবহার করার জন্য বা বিক্রি করার জন্য। এবং ব্র্যাকের নার্সারিতে এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট ইউরিয়া সার, গুটি ইউরিয়া সার, বড় ধরনের সার পাওয়া যায় এবং গাছের কীটনাশক হিসেবে যে বিভিন্ন রকমের মেডিসিন রয়েছে সেগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এখানে বিভিন্ন রকমের মেডিসিন এবং ছোট ছোট ঔষধ রয়েছে। মূলত গাছ যারা করে থাকেন, আমার মা করে থাকেন, আমি দেখে থাকি, এখানে বিভিন্ন রকমের ঔষধ, কীটনাশক তিনি ব্যবহার করে থাকেন এবং ব্র্যাকের এই নার্সারিতে কিন্তু সব ধরনের পাওয়া যায়। এরপরে বাইরে বিভিন্ন রকমের চারা রয়েছে, সেই চারাগুলো আপনাদেরকে আমি দেখাবো। এবং আসলে হয়েছে কি, এই নার্সারি বিষয়টা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা বিষয় এবং নার্সারিতে কিন্তু পানির ট্যাঙ্ক, পুকুর, পানির পাম্প, বীজ ও সারের স্টোর রুম, ইমপ্লিমেন্ট শেড, মাদার বেড এলাকা থাকতে হবে, পাত্র ভর্তি এলাকা থাকতে হবে, চারা তোলার জায়গা থাকতে হবে, কর্মী থাকতে হবে, অফিস কক্ষ থাকতে হবে একটি নার্সারিতে, কম্পোস্ট এলাকা থাকতে হবে। এবং এগুলো ব্র্যাকের নার্সারি থেকে এলাম আমার পরিবার নিয়ে আমারিতে বুফেতে কি করেছি, কি খেয়েছি সেটি এখন আপনাদেরকে দেখাবো। এখানে ওনাদেরকে বললে ওনারা দিতে আর মশালা টিও এখান থেকে হচ্ছে আমার ডিফারেন্ট টাইপ অফ নুডলস সিলেক্ট করে আপনাদের এই নুডলসটা আমার নিতে হবে। অ্যান্ড হচ্ছে সেলফ সার্ভিস, এখান থেকে আপনারা যে কোনো একটা নুডলস সিলেক্ট করে দেন আপনারা এখান থেকে স্যুপ নিতে পারেন। এখানে হচ্ছে কন্ডিমেন্টস আছে আর হচ্ছে স্যুপ সস গ্যালারি, এখান থেকে সস যে কোনো ডিফারেন্ট টাইপ অফ সস নিয়ে আপনি নিতে পারেন। এটা হচ্ছে স্টক, এটা হচ্ছে যে চিকেন স্টক। বুফে এটি ব্রিটানিকা অভিধানের সংজ্ঞা। এটি মূলত একটি টেবিলে বিভিন্ন ধরনের খাবার রাখা হয় যাতে মানুষজন নিজেদের ইচ্ছে মতো খাবার পরিবেশন থেকে নিতে পারেন। এর নামকরণ করা হয়েছে মূলত বুফেট অর্থাৎ সাইনবোর্ড থেকে, যার উপর বিভিন্ন জাতীয় খাবার পরিবেশন করা যেতে পারে। আর এর অর্থ পুরনো ফরাসি শব্দ বুফে এ ব্লো বা এ অফ উইন্ড থেকে এসেছে এবং এটিকে BUH ফিট মূলত উচ্চারণ করা হয়। এবং এর বুফের উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন ধরনের খাবার সাজানো থাকে, এই খাবার সাজানো থেকে কতটা খাবার আপনি খেতে চান এর একাধিক খাবারের নমুনা থাকে এবং ক্ষমতা প্রদান করা হয় আপনাকে, আপনি কোন কোন খাবার মূলত সিলেক্ট করবেন। এবং বুফে মূলত নীরব হয় না, এটি বেশ জনসমাগমপূর্ণ হয়ে থাকে। আমারই হোটেলে যে বুফে, আপনারা গিয়ে ঘুরে আসতে পারেন এবং ধন্যবাদ আমার সাথে থাকবার জন্য।